নিসরাত জাহান মীরা। আমার পড়াশোনা আমি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে অর্থনীতি ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। আর আমার বর্তমান পরিচয়, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনাতে 16 গ্রেডে আমার পদবি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কি চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার পাশে বসা উনি কে, একটু ওনার পরিচয়টা দিবেন না? ও আমার বোন, আমরা দুজন জমজ। ওর নাম নিসরাত জাহান মীরা। আমাদের পড়াশোনা একই ডিপার্টমেন্টে এবং আমরা রেজাল্ট আমাদের সেমই আসতো, এবং কি আমরা পরীক্ষা দিচ্ছি যেখানে ওইখানে আমাদের ভাইবাও নিচ্ছে দুইজনের একই সঙ্গে। ওর মধ্যে থেকে আমাকে দিছে জবটা, আর ওর হয়নি। মন খারাপ করছে সে। ভিউয়ার্স, আমার এই প্রতিষ্ঠানে দীর্ঘদিনের পথ চলায় এই প্রথম কোন টুইন পেয়েছি। আলহামদুলিল্লাহ, টুইনের একজন চাকরি হয়ে গেছে এবং দুজন একই ডিপার্টমেন্টে লেখাপড়া, একই সাথে পথ চলা। তো আমাদের কাছে অনেক ভালো লাগছে যে টুইনের একজনের চাকরি হয়েছে এবং মাত্র 4 মাসে। আপনারা যারা দেখছেন সরকারি চাকরির সফলতার গল্প। এবার আমরা চলে যাই কিভাবে এই নিসরাত জাহান মীরা ঢাকা বহুবাসীতে আসছেন তার পরিচয়টা। জি ম্যাডাম, কিভাবে আসছেন এই প্রতিষ্ঠানে? এই প্রতিষ্ঠানে আসছি আমার এক বন্ধুর হাজবেন্ড। ও আমাকে আগে বলছিল যে ওই হলো ফ্রেন্ড, বলছে যে এরকম তোমরা তো কোচিং করতে চাচ্ছ কিন্তু বিসিএসটা করলে ওটা লং প্রসেস, এই দিকে করলে একটু অল্প সময় জব পাইতে পারো। তাই আমি প্রথমে ভাবছি যে কি করা যায়, প্রাইমারিতে সবাই বলে, কিন্তু এটাতে যে এত সহজে পাওয়া যায় সেটা জানতাম না। কিন্তু আমার এক বন্ধু যে মুজাদ্দিদ, ওর আসার পরে শুনছি যে ও টিকছে। পরে বলছে যে আমি এই কয় মাসে এসে টিকছি, তোমরা এদিকে পড়ো, তোমাদের তো যাই হোক মোটামুটি পড়াশোনার ইয়ে ভালো আছে, ধারা ভালো আছে, তোমরা একাডেমিক থেকে ভালো আছো, এখানে আসে অল্প কয়েকদিন যদি পরিশ্রম করতে পারো 1 বছরের মতো তাইলে ঠিকই জব পাবো। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে চেষ্টা করে দেখি। পরে এসে ভর্তি হইলাম এই তো পরে 4 মাসে। আমার মনে আছে আমি 12 তারিখে এসে এখানে প্রথম আলম ভাই ছিল না, বসে সারে ভর্তি হওয়ার জন্য বসেছিলাম, কিন্তু আলম ভাই আসতে দেরি করেছিল জন্যই আমি স্যারের ম্যাথ ক্লাস হইতেছিল শান্ত স্যারের, তখন আমি ক্লাসে বসছিলাম। আলম স্যার পেছন থেকে এসে বলছে যে আপনার আইডি কত? আমি বলছি যে আমার তো আইডি নাই, আমি তো ভর্তি হতে আসছি, আপনার দেরি হয়েছিল। তাই আমি স্যারের ক্লাস দেখে আমি বসে ক্লাস করতেছিলাম। তো বলছে তারপরে আমি ক্লাস শেষ করে বলছে আস্তে ক্লাস শেষ করে আসেন। পরে আমি ক্লাস শেষ করে পরে যাই আলম ভাইয়ের সাথে কথা বলে ভর্তি হয়ে চলে গেছিলাম, কিন্তু আলম ভাই একটু কাজা করে গেছি। ভিউয়ার্স, আমাদের প্রতিষ্ঠানের রেকর্ড ভঙ্গ করছে এই মেয়েটি। আমাদের এখানে ভর্তি ছাড়া কেউ ক্লাস করতে পারে না। তো যাই হোক, আমি জানতাম না, আজকে সে অকপটে তার অপ্রিয় সত্যি কথাটা বলে ফেলছে। অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আমাদের এই রেকর্ড ভঙ্গ করেছেন, ভর্তি ছাড়াই ক্লাস করেছেন। এটা কিন্তু একদম ঠিক হয়নি। হ্যাঁ, বসেছিলেন, অফিসে থাকতেন, কিন্তু ওই যে একটা অঙ্ক করে ফেলছেন। আর আপনি আমাদের লস প্রজেক্ট, আপনার বন্ধু বলছিল 1 বছরে প্রশিক্ষণ নিলে একটা চাকরি পাবেন, আপনি মাত্র 4 মাসে এসে চাকরি নিয়েছেন। আপনার সেই বন্ধু কি চাকরি পেয়েছে? হ্যাঁ, সেও চাকরি পেয়েছে 13 গ্রেডে। আর সেই বন্ধু আমি সেতু কর্তৃপক্ষে 13 গ্রেডে সার্টিফিকেট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুজাদ্দিদ। বলছে। আচ্ছা, সে মুজাদ্দিদ আমাকে এটাও বলছে যে কি ব্যাপার স্যার, তোমারে কি ডোজ দিছে, তুমি 4 মাসে জব নিলা, আমি তাও 8 মাসে নিছিলাম। মুজাদ্দিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নিসরাত জাহান মীরাকে ভর্তি না করাতেন আজকে আপনার কথা বলা হতো না। তো আপনি যেহেতু সেতু কর্তৃপক্ষে চাকরি করেন, আপনি যখন ভর্তি হয়েছেন আপনার মামা আমাদের শ্রদ্ধেয় স্যার হাবিবুর রহমান স্যার আপনাকে এখানে এনে ভর্তি করাইছিল। স্যার অনেক ভালো মানুষ। তো আপনি চাকরি পেয়েছেন, অবশেষে আপনার 2 পরিচিত বলবো কি বান্ধবী আর যাই হোক, তারাও আজকে সরকারি চাকরিজীবী। আপনার একটু ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ। আপনাকে বলছিল দোস্ত। তো যাই হোক, তবে তারা এত তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, কিন্তু বাকি এখনো 8 মাস বাকি আছে। তার যে খরচের যে টাকাটা, সেটা আপনার মাধ্যমে আমরা চাই যেন সে আমাদেরকে পৌঁছে দেয়, কারণ সে 1 বছরের জন্য আসছে, 4 মাসের চাকরি নিয়ে চলে আসে। ও ভিউয়ার্স, এখানে যেহেতু সবাই দেখছেন এই নিউজটা, তারা তো জেনে ফেলবে। তাহলে আপনারা যারা এইভাবে কম সময়ে চাকরি নিতে চান, আমার মনে হয় নিসরাত জাহান মীরার সাথে পরিচয় হন, অথবা এই ডিএমএসটিসিতে সরাসরি চলে আসেন। তার টুইনের একজন রয়ে গেছে, তার সাথে কথা বলি, আপনারাও হয়তো পেতে পারেন এই 4 মাসের চাকরি। আমি অফার দিচ্ছি না আপনাদেরকে, এটাই বাস্তব, এটাই সত্যি যে মানুষটি আজকে এই তার পরিশ্রম করে চাকরি পেয়েছে। জি নীরা, আমাদের প্রতিষ্ঠান নিয়ে আপনার কোনো কিছু বলার আছে, একটু যদি বলবেন। আমাদের লেখাপড়া বাকি, আপনি কার ক্লাস করছেন?
আমি ক্লাস করছি ম্যাথে শান্ত শিকদার স্যারের। সে আমার কাছে লিখিত ম্যাথের জন্য সব থেকে বেস্ট টিচার লাইফে। আমি তার মতো মানে স্যার এরকম স্যার কখনো পাইনি। আর ইংলিশ ম্যামও ভালো ছিল, বাংলা ভালো ছিল, সাধারণ জ্ঞান স্যার ভালো ছিল, কিন্তু সবার থেকে আমার এভারেজে শান্ত স্যার মানে মোস্ট অফ অল আমার কাছে খুবই ফেভারিট স্যার। আর আমাদের রিয়াজ স্যার যে আমাদের শার্টলিপি করায়, আমার ইচ্ছা আছে যেহেতু তার কাছে শিখি, সে আমার একজন প্রিয় শিক্ষক। আমি চাই যে যেন শার্টলিপিতে আমার একটা জব হয়। শান্ত স্যার, আপনি পুরো এই আমাদের এখন কথাগুলো পুরো অশান্ত করে ফেলছেন। শান্ত স্যার, আপনি কেন এইভাবে তাদেরকে অঙ্ক শিখাচ্ছেন? যদিও আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনি ব্যক্তিগত কর্মকর্তায় টিকছেন, আমরা অনেক খুশি। আপনি হয়তোবা শীঘ্রই চলে যাবেন এদের এই হৃদয় ভেঙে দেশের বাইরে ইনশাল্লাহ। আপনার সদ্য অর্থ মন্ত্রণালয় ইয়ারডিতে চাকরি হয়েছে, আবার এখন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি টিকছেন। এবং শান্ত স্যার, রিয়াজ স্যার, আপনি অনেক শর্ট হ্যান্ড ভালো করেন, আপনি তার একজন প্রিয় স্যার। আমরা যাই হোক অপ্রিয় হয়ে গেলাম, কিন্তু আপনারা প্রিয় হয়ে গেলেন, তো অসুবিধা নাই, আপনারা প্রিয় থাকেন, আমরা এটাই চাই। কিন্তু এই মানুষটা যে চলে যাচ্ছে, সে কিন্তু যাচ্ছে না, যেটা এখন আমি বুঝতে পেরেছি। আমি ভাবছিলাম সে চলে যাচ্ছে মানে আমরা বেঁচে যাচ্ছি, সে ঝগড়া করে সেটা করবো না। তো সে চলে যাচ্ছে না, সে কিন্তু আবারও শর্ট শেখার জন্য আপনার কাছে হয়তো বা আসবে। আবারও বলছিল যে সে বৃহস্পতিবার ঢাকা চলে আসবে সরকারি চাকরির জন্য, আরো ভালো চাকরি। হ্যাঁ, আমরা এটাই চাই, কারণ সে পাবনা অ্যাডওয়ার্ড থেকে অর্থনীতিতে খুব ভালো একটা সাবজেক্টে লেখাপড়া করছে, তার জন্য আরো বেটার কিছু চাই। তবে প্রথম চাকরি হিসাবে আমরা সেটাও তাকে স্বাগত জানাই। তো নিশরাত জাহান নীরা খুব ভালো করে চাকরি করবেন। আর ডিএমএসটিসি নিয়ে আর কিছু বলার আছে আপনার ম্যাডাম? এখানে অনেকজন লাইব্রেরিতে একসঙ্গে পড়ে, আসলে কে কোথায় কয়জন পড়ে সেটা নেই। তো এখানে এসে যদি কেউ মনে করে যে আমি ফোন চাপবো, এটা আসলে সম্ভব না। একজনের দেখা দেখি আরেকজন এমনি মনে হবে যে ও কত পরিশ্রম করে, আরেকজন কত পড়ছে, তাহলে তো আমার পড়লে আমারও হবি, এরকম মানে দেখা দেখি এক কথায় পড়া হয়েছে। এখানে পরীক্ষাটা কেমন হয় তা জানি না, কিন্তু আরেকটা বিষয় বলি, আমাদের কিন্তু কোনো শাখা নেই সারা বাংলাদেশে, একটাই শাখা ঢাকা বহুভাষী সার্টিফিকেট সেন্টার। আমাদের কোনো শাখা নেই, এবং এখানে আসতে হলে 1 মাস আগে আপনাকে সিট বুকিং দিতে হবে। ঢাকা বহুভাষী আসলেই আপনি ভর্তি হতে খুব কঠিন হয়ে যাবে, আপনাকে 1 মাস আগে বাসা বুকিং দিতে হবে, তারপরে এসে ভর্তি হতে পারবেন। তো তারা বলছিল যে কি জানি বলছিলেন ম্যাডাম, পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা আমরা বাড়াই দিব, কিন্তু সেটা বলছিলেন যে এখানে বসলে পড়ার যে একটা ম্যাডাম, একজন প্রশ্ন করছিল আপনার ভাইবা বোর্ডে কি দোষ ছিল, সেটা যদি একটু বলতেন। আমার ভাইবা বোর্ডে দোষ ছিল, আমি যে ডিপার্টমেন্টে অর্থনীতি ডিপার্টমেন্টে, ওখানে যে বিভাগীয় কমিশনার ছিল, তিনিও একজন অর্থনীতি ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট ছিলেন। স্যার বলল যে আমি অর্থনীতিকে পড়ছি, তোমরা অর্থনীতি ঠিক আছে, তাহলে তো আমার জন্য প্রশ্ন ধরা ইজি হবে, যেহেতু আমার ডিপার্টমেন্ট তোমার ডিপার্টমেন্ট সেম। তারপরে ধরলো যে যোগান তত্ত্ব কাকে বলে, এটার মধ্যে সম্পর্ক কি, সম্মুখী দামের সাথে যোগানের কি সম্পর্ক, আমরা চাহিদার সাথে যোগানের কি সম্পর্ক, চাহিদার সাথে দামের কিংবা যোগানের সাথে দামের সম্পর্ক কি, এগুলো জিজ্ঞেস করছি। আচ্ছা, গেল। তো আপনারা এই যে টাইপ শিখছেন কিনা, এই বিষয়ে কোনো প্রশ্ন করছে কিনা আপনাদেরকে? আমাদের টাইপ দেখে জিজ্ঞেস করছে যে আমরা কোথা থেকে, মানে কোথাও কোচিং করি না, তারপর বলছে যেরকম বহুভাষী। তারপর স্যারকে ফোন দিয়ে বলছে যে স্যার আপনি যেরকম ডেট পাঠিয়েছেন। আর আমরা মেয়ে শুধু 48 জন ছেলে ছিল, আর আমরা 2 জনই শুধু মেয়ে ভাইবা দিছি পুরো পাবনা জেলার, তাও সেটা ঢাকা বহুভাষী। আলহামদুলিল্লাহ, সারা মানে পাবনা জেলা থেকে 2 জন মেয়ে ভাইবা দিছে, তাও এই ঢাকা বহুভাষীয়ান 2 জনই। তো আমরা এবার নিশরাত জাহান নীরার কথা শুনেছি, যিনি সফল হয়েছেন, যিনি আজকে অতি মানে খুবই খুশি। আচ্ছা, প্রথম ফোনটা কাকে দিয়েছেন আপনার চাকরি হয়েছে ম্যাডাম? প্রথম ফোন বাসাতেই ছিলাম আমি, আমার ভাইয়া, মা, বাবা, আমরা সবাই বাসাতেই ছিলাম। আমি আগে রেজাল্ট দেখে আমার ভাইয়া ঘুমাইছিল, ভাইয়া রুমে, মা ঘুমাইছিল, আমি চাইছি বলতে ও গেছে মার বলতে। ওয়াও, তারপরে আর কাউকে তো বলার নেই। হ্যাঁ, তারপর আসছি আমরা বসি খালা সবাই বসি ফ্রেন্ড সার্কেলে, এখানে ঢাকা কাউকে বলেন নেই কেন? আপনাদের ফোন দিয়ে আমাকে ফোন দিয়েছিলেন? ও আচ্ছা, না স্যার এটা কোনো না, ওনাদের হওয়ার আগে তো রেজাল্ট আমার কাছে এসেছে, আমি বলেছি। কিন্তু স্যার সেটা আমাকে বলেছিল না যে রেজাল্ট হয়ে গেছে। সবকিছু তো বলা যাবে না। আচ্ছা, ওনার যে চাকরি হয়েছে আপনি অনেক খুশি, কিন্তু এই মানুষটির কি অবস্থা, যার আপনার আমিও খুশি হয়েছে তো, যে কারো একজনের হয়েছে, এখন আমার থেকে ভাগ দিবে, এটা কনফিডেন্স আসছে যে না আমি ও পারছে তাহলে আমিও পারবো। আর আমাদের সেম, আমাদের ভাই বাবাটা একসাথে নিছিল, তো স্যার যেটা জিজ্ঞেস করছে 2 জনেই পারছে, যেটা পারি নাই সেটা 2 জনেই পারি নাই। তখন স্যার বলছে
বিভাগের কমিশনার ছিল, সে বলছে যে খায় একসাথে, ঘুমায় একসাথে, কথা বলে একসাথে। মজার বিষয়, তা এই প্রথম আমি শুনেছি যে দুইজনকে একসাথে ভাইবা নিয়েছে, তারা যেহেতু টুয়েন, কাকে রেখে কার ভাইবা নিবে, পরে যদি আবার সে আসে, যদি আপনি আবার আসেন আমরা তো ভুলাই ফেলবো, আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না, তার থেকে ওর বোনকে ডাকেন, আমরা একসাথে ভাইবা নিয়ে নিই, তার বলছে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, পরে ঝামেলা হবে। পরে বলছে আরো কয়েকটা স্যার বলছে স্যার ডাকা, বলছে হ্যাঁ স্যার ডাকেন, এটাই ভালো হবে। পরে কি হয়েছে, আমার যে বলছে জোগা করতে পারবে, আমি যেটা বলছি ও যে সেম কথাই বলছে, পরে বলছে যে মুখস্থ করে নাকি। তারপরে এটা বলছে, তারপর বলছে যে নেক্সট বলছে এরকম সম্মুখী বলছে যে ওর ম্যাডাম ভাবে কোন বলছে যে খায় একসাথে, ঘুমায় একসাথে, কথা বলে একসাথে। ভিউয়ার্স, আমরা খুব মজা করছি, আসলে তাদের চাকরিতে তারা খুবই আনন্দিত, আমরাও আনন্দিত, আমরা তাদের সাথে অনেক দুষ্টামি করি। একটা কথা যে গ্রামে তো গ্রামের মানুষরা ভাবে ঢাকা আসে কি করে, হ্যাঁ আমরা ভাইসা থাকি, তারপরে এরকমটা বলে যে কি করে ঢাকাতে গিয়ে কি করে, এরকম একটা কথা। বা মানে বলে যে এত ভালো ভালো বিয়ে আসে তারপরে কেন দেন না, সে কি দেখে দিবেন, এরকম বলে। তো একটাই কথা বলছিলাম, যদি এখানে আসছি সময় দেই, ভালো কিছু হলে এমনি হবে, তোমরা তো টেনশন করে না, শুধু আসসালাম বলো, দোয়া করে দেখি এমনি হবে। একটা জায়গায় আসছি, ভাইয়া অনেক খুশি, বাবা অনেক খুশি, সে তো সকালবেলায় গিয়ে বলছে যে এরকম আমার মেয়ের জব হয়েছে। তারপরে পাশের বাড়ি থেকে একজন এসে বলছে যে তোমরা কি পড়ো, কোথায় পড়ো, কিরকম বই পড়ো। আমার বাবা বলছে যে পড়াশোনা নাকি দাম নাই, দেখো অমুকের মেয়ের চাকরি হয়েছে। তারপর গ্রামের মানুষ তো মনে করছে যে টাকা দিয়ে, বলছে যে ভাইয়া বলছে এরকম যে এরকম জব হয়েছে, বলছে যে টাকা লাগছে, ভাইয়া এরকম বলছে হ্যাঁ টাকা তো লাগছে 112 টাকা। আমরা শুনতেছি সফলতার গল্প। তো আমি শুনছিলাম যে ওই মানুষটাকে নাকি আপনার এড্রেস দেন নেই, যে আমরা কোথায় ঢাকা পড়ালেখা করি, এটা নাকি এড্রেস দেন নেই। বলছি ভাইয়া, ওই ভাইয়া তো টাইপ দেখে জিজ্ঞেস করছে কোথায়, না আমাদের বাড়ির পাশের বাড়ি, আপনাদের চাকরি হওয়ার পর পাশের বাড়ি থেকে একটা লোক আসলো, কিভাবে কোথায় পড়েন এইসব তো আর বলেন না। হ্যাঁ ও বলছে যে কোথায় পড়া হয়েছে এরকম, এখন সেকেন্ড ইয়ারে পড়ে তো, থার্ড সেকেন্ড ইয়ারে বলছে এরকম আগে আর বই পড়বি, ফাইনাল পরীক্ষার সামনে বলছে ফাইনাল পরীক্ষাটা দিয়ে তারপরে বাসায় গিয়ে বসে পড়বে, আমি বই পড়ি, এই তো। ওকে, থ্যাংক ইউ নিশাত জান। ভাবছে টাকা দিয়ে দিছি, বলছে তবে স্যারের সঙ্গে আরম ভাইয়ের সাথে আর ফরিদ স্যারের সাথে হয়তো আমাদের অনেক ঝগড়া হয়, কিন্তু ভালোবাসা যেখানে বেশি থাকে আসলে সেখানে ঝগড়াটাও বেশি হয়, অধিকার বেশি থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা ভালোবাসা কি বুঝি না, তবে মিসিং করবে না এটা আমরা বুঝতে পারতেছি। আমরা এই ডিএমএসটিসির বেঞ্চ গুলো মিস করলেও এই পাবনাবাসীকে কিন্তু পাবনাবাসী আমাদেরকে মিস করবে না, এটা আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। যারা লাইভ দেখছেন সারা বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে, যদি কখনো ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি চান, তাহলে এই নিষ্ঠার জান নীরা এবং নিষ্ঠার জান নীরার মতো চলে আসবেন ঢাকা বহুবাসীতে। 100 টাকা দিয়ে চাকরি, বিশ্বাস হচ্ছে না, অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনারা সরাসরি এসে দেখে যান প্রতিদিন কিভাবে সরকারি চাকরি হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশে যারা ভাই বোন আছেন সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার চায়, তাদের মাঝখানে ছড়িয়ে দিন। এই দেশে এই একটা প্রতিষ্ঠান আছে যেখানে ভর্তি হলে হয় সরকারি চাকরি ফ্রি এবং ফেয়ার। আর কিছু বলার আছে? ওকে, আপনাদের সবাইকে আমরা এই স্টার জান ইরার চাকরি হলে সবাইকে, ঢাকা বহুবাসী সবাইকে তারা পাবনার সেই প্যারা সন্দেশ খাওয়াবে, দাওয়াত রইল আপনাদের। তবে এই দাওয়াত খেতে হলে তার আগে এসে ভর্তি হয়ে ক্লাস করতে হবে, যখন ওরা খাওয়াবে তখন আপনিও পাবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।